সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিউজ 24 মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই জানিয়ে দিব একটি ভয়ঙ্কর আপডেট, চাঞ্চল্যকর সংবাদ। প্রথমেই জানিয়ে দিব উগ্রবাদের ভয়ঙ্কর উত্থান, শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে পরিকল্পিত হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ। জানিয়ে দিব 600 কোটি টাকা হাসপাতাল এখন, জুলাই আহতদের আবাসিক হোটেল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জেলখানাতেই খুন, আলী আসগরকে ঠান্ডা মাথায় হত্যা করল ইউনূস সরকারের জেল কিলিং স্কোয়াড, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দিব ঈদের সকালে বটগাছের নিচে ছাত্রলীগ কর্মীর রক্তাক্ত লাশ, ইউনূস শাসনের রাজপথ এখন মৃত্যুপাত, থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবারে বিস্তারিত প্রতিবেদনে। উগ্রবাদের ভয়ঙ্কর উত্থান, শ্মশান কালী মন্দিরে পরিকল্পিত হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ। উগ্রবাদ ও ইউনূস সরকারের প্রশ্রয়ে শ্মশান কালী মন্দিরে ভয়াবহ হামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর জাফরাবাদ এলাকায় ঐতিহাসিক শ্মশান কালী মন্দির গত রাতে এক ভয়াবহ সুপরিকল্পিত এবং রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয়প্রাপ্ত হামলার শিকার করা হয়। রাত আনুমানিক 1টা থেকে 2টার মধ্যে 100 থেকে 150 জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল মন্দিরে অতর্কিত হামলা চালায়। তারা মন্দিরে অগ্নিসংযোগ করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। নির্মাণাধীন অংশে রড, সিমেন্ট ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় এবং পরে সেই জায়গায় জোরপূর্বক দখল করে কংক্রিটের দেয়াল নির্মাণ শুরু করে। এই উগ্রবাদের বিরুদ্ধে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ নেই, বরং ইউনূস সরকারের নিরাপত্তা এবং স্থানীয়ভাবে প্রভাবশালী মহলের মদদেই তারা আজ এতটা বেপরোয়া। এই হামলার একটি ধর্মীয় স্থান ধ্বংসের চেয়ে ঢের বেশি এটি একটি সম্প্রদায় আত্মপরিচয়ের উপর সরাসরি আঘাত, যা সংবিধান ও মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। অত্যাধুনিক চক্ষু হাসপাতাল এখন জুলাইয়ের তথাকথিত আহতদের আবাসিক হোটেল পরিণত হয়েছে। গত 28শে মে নিছক ভুল বোঝাবুঝি থেকে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের পিটিয়ে তাড়িয়ে দেন জুলাই আন্দোলনের আহতরা। জুলাইয়ের আহতরা জানান, নানা কারণে আমাদের ঢাকায় আসতে হয়, ঢাকায় এসে থাকবো কোথায়, এজন্য আমাদের পক্ষে হাসপাতাল ছাড়া সম্ভব নয়, এ যেন মগের মুল্লুক। জেলখানাতেই খুন, আলী আসগরের ঠান্ডা মাথায় হত্যা করল ইউনূস সরকারের জেল কিলিং স্কোয়াড। আলী আসগর ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের গড়া একজন তৃণমূল সৈনিক, 58 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। তিনি সাহসী আওয়ামী লীগ নেতার জীবনটাও কেড়ে নিল আজকের অবৈধ ও নৃশংস ইউনূস সরকার। গত 10 মাসে 2বার মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় আলী আসগরকে। প্রথমবার জামিন পান, কিন্তু দ্বিতীয়বার তাকে ফেরানো হয় জীবিত। কারাগারে নেওয়ার পর 2 দিন রিমান্ডে তাকে বর্বরচিত নির্যাতন করা হয়। জেলে ফেরত পাঠানো হয় অর্ধমৃত্যু অবস্থায়। তার শরীর আর সইতে পারেনি। কারাগারে হার্ট অ্যাটাক হয়, কোনো চিকিৎসা ছাড়াই তাকে মরতে দেওয়া হয়। এটা পরিকল্পিত জেল কিলিং। ইউনূস সরকারের জেল এখন কিলিং হাউস। আদর্শিক নেতাদের একের পর এক মেরে ফেলা হচ্ছে রাষ্ট্রীয় পরিকল্পনায়। ঈদের সকালে বটগাছের নিচে ছাত্রলীগ কর্মীর রক্তাক্ত লাশ, ইউনূস শাসনের রাজপথ এখন মৃত্যুপাত। ঈদের দিন সারা দেশে যখন আনন্দের মুখর ছিল প্রতিটি ঘর, ধামরাইতে তখন বইছিল রক্তের নদী। সেখানে ধামরাই সরকারি কলেজে ছাত্রলীগ কর্মী শফিকুল ইসলামকে ঈদের দিন নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে জামায়াত বিএনপি সন্ত্রাসীরা। একটি পুরনো বটগাছের নিচে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান, শরীরে জুড়ে আহতর চিহ্ন, বিকৃত মুখ। এই হত্যাকাণ্ডে ঘটছে এমন সময় যখন ইউনূস সরকার শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা হয়েছে তলানিতে। প্রশাসন ব্যর্থ, সন্ত্রাসীরা বেপরোয়া, রাজনীতি নামেই চলছে টার্গেট কিলিং। এই মৃত্যু কার ইশারায়? কে দিল শাস্তির বাইরে যাওয়ার লাইসেন্স? থাকছে